স্যামসাং S26 আলট্রা ঠিক যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ। আর এখানে স্যামসাং এই এআইটাকেই ঠিক যেন একদম সেই জিনির মতনই ব্যবহার করেছে, আর এত অ্যাডভান্স লেভেলে নিয়ে গেছে যে এই 2026 সাল যে স্যামসাং ঠিক এআই এর ওপর কতটা জোর দিচ্ছে এই ফোনটারই এস সিরিজের S26কে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। একটা ফিউচারিস্টিক S26 আলট্রা ফোন কিন্তু তোমরা পেতে চলেছো, এবং এই ফোনের মধ্যে যে বিশেষত্বগুলো রয়েছে সেই বিশেষত্বগুলোই এই ভিডিওতে তোমাদের কাছে বলতে চলেছে। আশা করি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলুন, এবং আগামী দিনে আমার এই চ্যানেলে S26 আলট্রা, S26 প্লাস রিভিউগুলো কিন্তু আসবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো এবং ইন্টারেস্টিং ভিডিওটা শেষ পর্যন্ত শুনতে থাকো। দেখো কি অদ্ভুত লাগে, ঠিক যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ। কেন? কারণ এখানে S26 আলট্রা তোমাকে কেউ যদি ফোন করে তোমার হয়ে, সেই ফোনে যে ব্যক্তি ফোন করেছে তার সঙ্গে আগে কথোপকথন করে সেই ফোনটা কতটা তোমার জন্য ইম্পর্টেন্ট তারপরে কিন্তু তোমার কাছে সেই ফোনটা দেবে। মানে ধরো তুমি কোনো মিটিংয়ে আছো কিংবা গুরুত্বপূর্ণ কোনো জায়গায় রয়েছো, সেখানে হট করে তোমার কাছে ফোন চলে এলো, সেখানে এআই ঠিক তোমার হয়ে তার সঙ্গে কথা বলে নেবে এবং গুরুত্বপূর্ণ বুঝলে তবেই সেই ফোনটা তোমার কাছে ট্রান্সফার করবে। এই তো গেল একটা ব্যাপার। এরপরে চলে আসি S26 আলট্রাতে যেটা রয়েছে প্রাইভেসি ডিসপ্লে। মানে এতদিন আমরা বাইরে থেকে যে ফিল্মগুলো লাগাতাম সেই লাগিয়ে কিন্তু সেখানে ডিসপ্লের কোয়ালিটি পড়ে যেত, কিন্তু এখানে কিন্তু একদমই সেরকম হবে না। S26 আলট্রাতে এমনই একটা সিস্টেম ব্যবহার করা হয়েছে যেখানে ন্যানো পিক্সেল বলা হচ্ছে যেটাকে, সেই পিক্সেলের মাধ্যমে একমাত্র তোমার চোখের দিকে যে সোজা রেগুলো আসবে সেইটাই কিন্তু তোমরা দেখতে পারবে। সাইডের দিকে যে রেগুলো বেরোচ্ছে সেই রেগুলো কিন্তু অফ থাকবে, এবং এই যে সিস্টেমটা রয়েছে বা এই সেটিংসটা রয়েছে তোমাদেরকে অন করে নিতে হবে, এবং আশেপাশে যারা থাকবে তারা কিন্তু সেই ডিসপ্লেতে দেখতে পাবে না। এতটাই অ্যাডভান্স লেভেলে এআই চলে গেছে, তুমি এটাকে কাস্টমাইজ করতে পারবে। মানে ধরো কোনো নোটিফিকেশন এসছে, সেই নোটিফিকেশনটা তুমি শুধুমাত্র দেখতে পারবে এবং ডান দিক বাঁ দিকে যারা থাকবে তারা দেখতে পাবে না। এর থেকেও আরও অ্যাডভান্স লেভেলে চলে গেছে কিন্তু এআই। এতদিন এআই দিয়ে আমরা কোনো জিনিসের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম, কোনো জিনিসের কোনো অবজেক্টকে ইরেজ করে ফেলতাম। এখন এআই এতটাই অ্যাডভান্স হয়েছে, এইখানে তো এগুলো থাকছেই। সঙ্গে ধরো একটা টেবিল রয়েছে, সেই টেবিলের ওপর তুমি একটা ফ্লাওয়ার ভাস আনতে চাও, কিংবা সেই টেবিলের ওপর তোমার কোনো লোভনীয় একটা খাবার আনতে চাও, সেই খাবারটা এআই দিয়ে অনায়াসে জেনারেট করিয়ে নিতে পারবে। এবার ধরো তোমার সেই টেবিলটা ঘরের কোণ থেকে বার করে নিয়ে একদম খোলা আকাশের নিচে কিংবা একটা তারা ভরা রাত্রির আকাশের নিচে নিয়ে যেতে চাও, তুমি এআই দিয়ে সেটাকেও জেনারেট করিয়ে নিতে পারবে। সঙ্গে এআই এতটাই বেশি এর মধ্যে আছে যে একদম শেক ফ্রি তোমরা ইমেজ কোয়ালিটি পেতে চলেছো। আর এই সব কিছুর সঙ্গে আরও অ্যাডভান্স ফিচার্স অ্যাড হতে চলেছে কিন্তু এই এআইতে, এবং এই এআইটাই একটা আশ্চর্য জিনিস হয়ে আসছে স্যামসাং S26 আলট্রাতে। এবং দুর্দান্ত একটা প্রসেসর এখানে কিন্তু ইউজ করা হয়েছে, যেটা 8 Gen লাইটের একটা প্রসেসর। সঙ্গে অবশ্যই এখানে একটা কথা বলে রাখি, স্যামসাংয়ের একমাত্র S26 আলট্রাতে তোমরা এই প্রসেসর পাবে। বাকি যে দুটো মানে S26 এবং S26 প্লাস এই দুটোতে স্যামসাংয়ের নিজস্ব যে প্রসেসর রয়েছে Exynos 26002 ন্যানোমিটারের প্রসেসর পাবে। তবে তার জন্য কিন্তু কোনো রকম এখানে স্যামসাং বলছে কোনো প্রবলেম কিন্তু বা গ্লিচ কিন্তু আসবে না। সঙ্গে তোমরা যেটা পাচ্ছ 200 মেগাপিক্সেলের একটা ওআইএস ক্যামেরা পাচ্ছ, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ পাচ্ছ, 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড পাচ্ছ, সঙ্গে সামনে 12 মেগাপিক্সেলের সেলফি শুটার পাচ্ছ। ফ্রন্টের ক্যামেরা দিয়ে তোমরা যেটা 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে, রিয়ার ক্যামেরা দিয়ে তোমরা একদম স্টেবল 8K 60 এবং 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে। এবং এর পেছনেও থাকছে কিন্তু এআই এই ফোনে কিন্তু সত্যি জিনি হয়ে এসছে। আরও যত দিন যাবে আরও এর ফিচার্সগুলো আসতে থাকবে, রিভিউ আসতে থাকবে আমার চ্যানেলে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, রিভিউগুলো পাওয়ার জন্য ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থেকো যাতে আমার উৎসাহটা আরও বাড়ে। আর ভিডিওটা ভালো লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।